এখন আমরা মৌলিক গেট ব্যবহার করে নান গেটের কার্যক্রম আমরা দেখাবো যে নান গেট কিভাবে কাজ করে। ঠিক আছে, তো এটার আমরা সত্যক সারণী নির্ণয় করতে পারি খুব সহজে। আগে সত্যক সারণীটা দেখাইনি, কারণ সত্যক সারণী তো হচ্ছে আমাদের মেন জিনিস, তাই না? তাহলে সত্যক সারণী কেমন হবে? যেমন এখানে আমাদের এখানে ইনপুট আছে কয়টা? দুইটা। তাহলে আমাদের তার ইনপুট দিয়ে দিই এবি, দুইটা ইনপুট, আউটপুট আবার আমাদের এবি নট। এবি আগে এবি নির্ণয় করব, তারপর হচ্ছে এবি নটটা এখানে দেব। ওকে, এবি নট। এখন এটা যদি জিরো থাকে, এটাও জিরো থাকে, তাহলে কি হয়? এটা জিরো হবে অবশ্যই, দুইটার গুণ। আর এটা যেহেতু জিরো, তাহলে এটা অবশ্যই ওয়ান, কারণ এটা আছে। এটা যদি এবি যদি জিরো হয়, তাহলে অপরটা হবে অবশ্যই আর বিপরীত। তাহলে যে জিরোর বিপরীত অন, তাছাড়া তো আমাদের উপায় নাই নাকি? এরপরে আমরা এটা যদি জিরো দিই বা এটা ওয়ান দিই, এটা জিরো দিই, তাহলে এটা গুণ করলে কি হবে? জিরোই হয়। তাহলে পরে এখন যদি এটার বিপরীত, এটার অবশ্যই এটার বিপরীত হবে কি? ওয়ান। ঠিক আছে, এরপরে যদি আমরা এরকম আরেকটা দিই যেখানে এখানে জিরো এখানে ওয়ান, তাহলে কি হবে? করলে জিরো, এখন ওই একই সিস্টেমে ওয়ান। ওকে, এরপরে যদি আমরা এখানে আমরা ওয়ান দিই, এটা ওয়ান, দুইটা ইনপুট ওয়ান দিলাম, তাহলে এটা হবে অবশ্যই ওয়ান হবে, আর এটার বিপরীত অবশ্যই জিরো হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সত্যক সারণী, যেটা হচ্ছে নান গেটের সত্যক সারণী। ওকে, এই হচ্ছে আমাদের সত্যক সারণী নান গেটের। এখন আমরা নান গেট সম্বন্ধে যদি ভালো একটা ধারণা থাকে সবার, যদি একটু বুঝতে পারি, যদি কোনো ধরনের প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ঠিক আছে, আরেকটা যে নান গেট থেকে কিভাবে আমরা নান গেট, এটা এই প্রশ্নটা প্রায় আসে যে নান গেট দিয়ে মৌলিক গেটগুলো বাস্তবায়ন কিভাবে করা যায়। নান গেট থেকে মৌলিক গেটের বাস্তবায়নের জন্য কিছু সূত্র আছে। এই সূত্রটা জানতে হলে আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে যে এর কয়েকটা সূত্র মনে রাখতে হবে। এদিকে আমি মৌলিক গেট লিখলাম, আর পাশে লিখলাম নান গেট। নান গেটের কি অবস্থা হবে আর মৌলিক গেটটাই কেমন হবে, এই সিস্টেমে এটাকে আমরা ফলো করব। এই যদি সূত্রগুলো আমরা যদি পারি ক্লিয়ার, তাহলে পরে আমাদের কাছে কোনো ব্যাপার না। ঠিক আছে, এটি আসলে মানে সহজ আর কি। প্রথমে আমাদের মৌলিক গেট এবং নান গেট, এই দুইটা জিনিস আমাদেরকে আলাদা করতে হবে। তো মৌলিক গেট এবং নান গেট থেকে যদি আমরা নান গেট তৈরি করতে পারি, তাহলে আমাদের যে কোনো সার্কিটকে বা যে কোনো মৌলিক গেটকে আমরা নান গেটে পরিণত করতে পারলে আমরা যে কোনো সার্কিটকে নান গেটে পরিণত করতে পারবো। তাহলে এখন দেখি, যেমন এখানে আমাদের নট গেট আছে, যেমন এটা নট গেটটা আমাদের এরকম, যদি আমাদের এ হয় তাহলে হবে এখানে এ নট, তাই কিনা? তাহলে নান গেটে কেমন হবে? নান গেটের চিত্রটা হবে এমনই যে নান গেট যেহেতু অ্যান্ড গেটের সাথে সংযোগ, তাহলে অ্যান্ড গেট আমরা লিখবো। আগে অ্যান্ড গেট দিলাম, অ্যান্ড গেটের সাথে আমরা নট লাগালাম। ঠিক আছে, অ্যান্ড গেটের সাথে আমরা নট লাগানোর পরে ইনপুট আমাদের একটাই যেহেতু, তার জন্য এখানে আর একটা ইনপুট, এটা হচ্ছে এ ইনপুট গেল, আর এ ইনপুট, এই দুই ইনপুট মিললে হচ্ছে, তাহলে এটা হচ্ছে ওয়াই,
এটা হচ্ছে আমাদের এ ইন্টু এ নট। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এ নট, ঠিক আছে, এটাকে আমরা এ নট লিখতে পারি। তাহলে আমরা এই যে এ থেকে আমরা এ নট যখন লিখবো তখন অবশ্যই আমরা এই পুরা এই চিত্রটা দিব, যে নট গেটের সাথে এই অ্যান্ড গেট যোগ করে তারপর তখন এইভাবে আমরা এ গেট বের করবো, আমরা এ নট গেট, ঠিক আছে, এটা আমরা বের করে ফেলবো। এরপরে 2 নম্বরে আসি। যদি আমাদের অ্যান্ড গেট এই দুইটা, এখানে আমাদের অ্যান্ড গেট আছে, ঠিক আছে, ইনপুট হচ্ছে এ বি, তাহলে হচ্ছে আমাদের আউটপুটটা হবে এ বি ইন্টু এ বি অ্যান্ড গেটের ক্ষেত্রে। তো অ্যান্ড গেট যদি এটা হয় তাহলে পরে আমাদের অ্যান্ড গেট আমরা কিভাবে বের করব নান গেটের ক্ষেত্রে? নান গেটের ক্ষেত্রে বের করতে হলে আমাদের খেয়াল রাখতে হবে যে যেহেতু এখানে আমাদের কি আছে, কোনো নট নাই, সেহেতু আমাদের এখানে মনে রাখতে হবে যে আগে আমরা সর্বপ্রথম বের করব ইনপুট এবি ইনপুট বের করলাম। এবি যদি ইনপুট দিই তাহলে পরে কি হবে, এখানে আমরা নট দিই, তাহলে এই যদি নট দিই তাহলে এখানে কি হয়, আউটপুটটা হবে এবি নট। এখন এবি নট হলো এবি নটকে এখন আমরা এবিতে পরিণত করব। তাহলে এখানে আমাদের একটু মনে রাখতে হবে যে এই জায়গাতে আমরা আরেকটা গেট ব্যবহার করব, যেটা হচ্ছে এটা আমাদের অ্যান্ড গেট ব্যবহার করতে হবে। অ্যান্ড গেট, তাহলে এবি নট গেল এখানে, তো এবি নটের সাথে ইনপুট হিসাবে আরেকটা এখানে ইনপুট যাবে, আমরা পাবো আউটপুটটা পাবো কি, এখানে পাবো আমরা এবি নট, আগে ছিল এবি নট, তার উপরে আবার এবি নট, এখানে কিন্তু নট চিহ্ন হবে, এই জায়গাতে নট চিহ্ন হবে। তাহলে পরে আমাদের কি হলো, ডবল নট হলো। তাহলে এই যে এটাকে নট নট বাদ চলে গেলে কি হয়, এবি, নট নট বাদ চলে গেলে হয়ে যায় এবি। এই যে এই জায়গাতে আমাদের এবি, এই এবি আর এবি যদি আমাদের বাদ চলে যায়, না এই সরি, এখানে এই নট নট যদি বাদ চলে যায়, কারণ হচ্ছে এখান থেকে আমাদের ইনপুট গেল এবি ইনপুট যাওয়ার পর এখানে হলো নট দেওয়া আছে যেহেতু, আর অ্যান্ড দেওয়া আছে, তাহলে অ্যান্ডের জন্য হচ্ছে গুণ আর নটের জন্য নট চিহ্ন। এরপর এখানে গিয়া পরে আবার এটা ইনপুট এটা প্রবেশ করার পর এখানে আমাদের ডবল গেছে, কারণ হচ্ছে এখানে আছিল একটা এবি নট, আর এখানে যে আবার হচ্ছে ডবল, তাহলে এই জন্য দুইটা, আর দুইটা হলে আমরা কি লিখতে পারি, এই যে এবি নট লিখতে পারি না, এ নট লিখতে পারি না, এরকম সিস্টেম ইনটু লেখা এইরকমভাবে আমরা লিখতে পারি, যেহেতু দুইটা তাহলে পরে আমরা লিখতে পারি এবি নট, তার উপরে আবার নট চিহ্ন, ঠিক আছে, সমান সমান হচ্ছে কি, যেহেতু এই নট নট বাদ চলে যায় তাহলে হচ্ছে এবি। এই হচ্ছে আমাদের মৌলিক গেট থেকে নান গেট। এইটুকু কিন্তু একটু মনে রাখতে হবে, ঠিক আছে, মানে ভালো মতো মনে না রাখলে এই অংশটার জন্য একটু কঠিন হয়ে যাবে। মানে আমরা যেখানে মৌলিক গেটে ব্যবহার করতাম আমরা এবি যদি আমরা ইনপুট দিই তাহলে এটা সরাসরি আমাদের মৌলিক গেটে গুণ চিহ্ন, মানে গুণের কাজ এবি। তো এটা যদি আমি নান গেট যখন বাস্তবায়ন করব তখন আমাদের খেয়াল রাখতে হবে যে নান গেট বাস্তবায়ন করলে আমাদের এবি সমান আমরাকে লিখতে হবে এই পুরা চিত্রটা, ঠিক আছে, এই পুরা চিত্রটা আমাদেরকে লিখতে হবে, তাছাড়া আমরা কোনোভাবে অন্যভাবে লিখতে পারবো না, ঠিক আছে, নান গেট বাস্তবায়নের ক্ষেত্রে। আরেকটি আছে আমাদের হচ্ছে মৌলিক গেট, যেমন নট গেট করলাম, অ্যান্ড গেট করলাম, এবার করবো আমরা অর গেট। 3 নম্বর সূত্রটা হচ্ছে অর গেটের।
3 নম্বর সূত্র ওয়ার গেট, যেহেতু আমরা ওয়ার গেট জানি যে এরকম ওয়ার গেট হয়, ওয়ার গেট ইনপুট দিলাম আমরা এবি ইনপুট হলে আমাদের অবশ্যই a প্লাস বি হবে, আউটপুটটা হবে a প্লাস বি। এখন এটা নান গেটে কিভাবে পরিণত করব? নান গেট দিয়ে কিভাবে ওয়ার গেটটা আমরা লিখতে পারি, এই ওয়ার গেটটা আমরা কিভাবে আমরা নান গেটে লিখতে পারি। তাহলে নান গেটে কিভাবে লিখবো, আমাদের প্রথমে মনে রাখতে হবে যে আমাদের অ্যান্ড গেট অবশ্যই সবগুলা অ্যান্ড গেট হবে, অ্যান্ড গেট এবং নট গেট মিললাম, তাহলে অবশ্যই আমরা অ্যান্ড গেট দিলাম। অ্যান্ড গেট একটা ইনপুট দিলাম হচ্ছে এ, এটা দিলে এটার আউটপুটটা হবে নট। আবার দিলাম আমরা এখানে অ্যান্ড গেট, এখানে হবে বি, দুইটা ইনপুট দুইটা নট। ওকে, এরপরে এই যখন দুইটা আমরা ইনপুট দিব তখন এখানে কার সাথে সংযোগ লাগাবো, অবশ্যই আমাদের অ্যান্ড গেটের সাথে সংযোগ লাগাতে হবে, ঠিক আছে। কারণ অ্যান্ড গেটই হচ্ছে আমাদের এই জায়গাতে কখনো আমি অর গেট লিখতে পারবো না, সবসময় অ্যান্ড গেট। ওকে, তো অ্যান্ড গেট লিখতে হলে তাহলে অবশ্যই নট থাকতে হবে, তাহলে এখানে কী হবে, এখানে এ গেল, এখানে কি হয় আমাদের এই জায়গাতে হবে এ নট, এখানে হবে বি নট, তাহলে এখানে গেলে অ্যান্ড গেটে যায় কি হবে, অ্যান্ড গেটে গিয়ে হবে আমাদের অবশ্যই গুণ হবে, তার জন্য আমি লিখতে পারি কি দুইটা গুণ হবে এ বি, যেহেতু এটার উপরে নট আছে, এটার উপরে এ বি আর এবং বি, এই দুইটা গুণ, আর এটার উপর পুরোটার উপরে নট, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু একটা মনে রাখতে হবে যে আমাদের একটা সূত্র আছে, আমাদের সূত্রটা আছে এমন সূত্র আছে যে এইখান থেকে আমরা আউটপুটটাকে আমরা এভাবে লিখতে পারি যে যদি এটা দুইটার উপর থাকে তাহলে আমরা লিখতে পারি এইভাবে যে এ নট নট প্লাস বি নট নট প্লাস বি, এটা সমান আমরা লিখতে পারি কি যে যেহেতু নট নট বাদ চলে যায় এ প্লাস বি, এটা কিন্তু সূত্র আছে। সূত্রটা কিন্তু খেয়াল রাখতে হবে যে সূত্রটা এমন, সূত্রটা হচ্ছে এরকম, সূত্রটা আমি দেখা দিই। সূত্রটা নিয়ে একটু ঝামেলা হচ্ছে, তাহলে এ ইন্টু বি যদি এরকম নট থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারি এ প্লাস বি, এটা আলাদা আলাদা নট লিখতে পারি, ঠিক আছে। এই সূত্রটা যদি আমরা জানি তাহলে ওখানে ওটা আমাদের করা খুব সহজ, তাহলে আমাদের কাছে কোনো এটি ব্যাপার না, এই যে এর সাথে একদম মিল পুরো, ঠিক আছে। তো আমরা মৌলিক গেটকে নান গেটে রূপান্তর করতে পারি, নান গেটে বাস্তবায়ন করতে পারি। এখন নান গেট দিয়ে কিভাবে নান গেট দিয়ে সার্কিট, যেমন নান গেট ব্যবহার করে বর্তনী অঙ্কন করা যায় তা আমি পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটি যদি তোমরা পারো তাহলে পরে